হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। গরমের মধ্যে যদি মাছের এরকম হালকা পাতলা একটা রেসিপি থাকে তাহলে কিন্তু একদম গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়া যায়। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 12 থেকে 13 পিস কাতল মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 10 থেকে 12 জনের মতো পরিমাণ মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মাছটার সাথে মেখে নেব। মাছটাকে মেখে আমি 10 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দেব। এদিকে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে আবারও কড়ার গায়ে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এক এক করে আমি মাছগুলিকে ভেজে নেব। আমি এখানে তিনটে করে মাছ ভেজে নিচ্ছি। এভাবে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলিকে ভেজে নেব। মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি। এভাবে করে বাকি মাছগুলিকেও ভেজে নেব। এখানে আমি সবগুলি মাছকে ভেজে নিয়েছি। এখন এদিকে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলিকে আমি কেটে নেব। আমি আলুগুলিকে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি আলুগুলিকে 3 টুকরো করে কেটে নেব। এখানে আমি সবগুলি আলুকেই কেটে নিয়েছি। এখন আলুগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি 5টা টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলিকেও আমি এভাবে 2 টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলো টমেটোকে কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখন একই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলিকেও ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটাকে ঢাকা দিয়ে আমি একদম নরম করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এখন আলুগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 মেথি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা স্কিপ হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এখন 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আলুটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এখন আলু আর টমেটোগুলিকে আবারও মশলাটার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আমি আলু আর টমেটোগুলিকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এখন আমি একে একে এখানে সবগুলি মাছ দিয়ে দিচ্ছি।
মাছগুলিকে দিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি। আমার আলু টমেটো দিয়ে কাতল মাছের ঝোল কিন্তু একদম রেডি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।